হ্যাঁ হ্যাঁ, আমি সাবমিট করে দিয়েছি অফিসে, আমি ম্যানেজ করে নেবো। বলছি ফুলকপি কত করে? 40 টাকা পিস। পূজা, পূজা বিধবা? স্যার, আপনি ফুলকপিটা নেবেন না? হ্যাঁ, আপনি 30 টাকা পিসে দুটো দিন, তাহলে আমি দুটো নিয়ে নিচ্ছি। না স্যার, 10 টাকা করে কম করা যাবে না, এমনিতে 2 টাকাই লাভ থাকে। আমি আপনাকে কম করেই বলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটাই দিন। হ্যাঁ, দিচ্ছি। এই নিন। এই নিন। স্যার, আমার কাছে তো খুচরো হবে না, আসলে সকাল থেকে কোনো বিক্রি হয়নি তো, তাই আমার কাছে খুচরো নেই। আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি পুরোটাই রেখে দিন। না না স্যার, আমি এই টাকাটা নিতে পারবো না। আমি শুধু আমার খাটনির টাকাটাই নিই, আর আমি সৎভাবে উপার্জন করি। আপনি একটু দাঁড়ান, আমি খুচরো করে আনছি। একটু শুনুন, বলছি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, বলুন না। আপনার এই অবস্থা কেন? মানে আপনার স্বামী নেই? ও, এটা কি আর বলবো, আসলে আমার ভাগ্যটাই খারাপ। আপনি বাদ দিন। দেখুন, আমি বুঝতে পারছি, আপনি আমাকে বলতে পারেন যদি আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি। না না স্যার, সেসবের কোনো দরকার নেই। আপনি দাঁড়ান, আমি খুচরো করে আনছি। বুঝতে পারছি, কিন্তু আমি তাও আপনাকে বলবো, আপনি আমাকে নিঃসংকোচে বলতে পারেন, দুঃখ ভাগ করে নিলে দুঃখ কমে। এই সাদা শাড়ি আমার দুর্ভাগ্য, আমারই কুকর্মের ফল, যেই পাপের ফল আমি আজও ভোগ করছি। মানে কি হয়েছে আপনার স্বামীর? আর আপনি কি এমন করেছেন? আমি আমার স্বামীর সাথে না খুব বড় অন্যায় করেছি। আমি আমার নিজের স্বার্থের জন্য ওকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম। আমি ওকে ছেড়ে দিয়ে একটা অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছিলাম, আর সেটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। কেন? আপনার বর কি ভালো ছিল না, নাকি আপনাকে ভালোবাসতো না? না না স্যার, আমার স্বামী খুব ভালো ছিল, খুব ভালো একজন মানুষও, আর আমাকে খুব ভালোবাসতো। আসলে দোষটা আমারই। আমি টাকার জন্য একটা অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছিলাম। ওর খারাপ সময়ে আমি ওর পাশে না থেকে টাকার লোভে একটা অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছিলাম। তাহলে যাকে বিয়ে করলে তার কি হলো? এই সাদা শাড়ি কেন? আসলে স্যার, আমি যখন ওকে বিয়ে করেছিলাম না, প্রথম প্রথম আমাদের মধ্যে সব ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুদিন পর থেকে না আমাদের মধ্যে খুব ঝামেলা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।